বোম মেরেও ভাঙা গেল না এমন এক ব্রিজ, সেই ব্রিজকে থুতু মেরেই দিল গলিয়ে, বলো যুবা কেশরী। রতন টাটা স্যারো পর্যন্ত কেঁদে ফেলেছিলেন এই লাল কালাকারদের সামনে। 705 মিটার লম্বা, 71 ফুট চওড়া, 8টি লেন, দুই পাশে ফুটপাত, রোজ গড়ে প্রায় 1.5 লক্ষ গাড়ি, 40 লক্ষ পথচারীর ভার বহনকারী, দীর্ঘ 83 বছর ধরে সম্রাটের মতো হুগলি সেতুর উপর মাঝে কোনো পিলার ছাড়া হাওড়া ও কলকাতাকে যুক্তকারী সর্বদ্রুত ও সর্বপ্রথম স্থলপথ বিখ্যাত হাওড়ার ব্রিজকে খুব শীঘ্রই হবে ভেঙে ফেলা। না, সিদ্ধান্ত নেয়নি সরকার, নিয়েছেন এই লাল কালাকাররা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান চেয়েছিল বোম মেরে ভেঙে ফেলতে এই ব্রিজকে, কিন্তু 26,000 গ্যালভানাইজ হাই টেনশন টাটা স্টিল ও ব্রিটিশ সেনাদের তৎপরতায় সামান্য কিছু আঘাত নিয়ে আজও মহারাজের মতো দাঁড়িয়ে রয়েছে এই ব্রিজ। তবে 2013 সালে ইঞ্জিনিয়াররা লক্ষ্য করেন খুব দ্রুত গলে যাচ্ছে এই ব্রিজের মূল স্টিল কাঠামোগুলি, কারণ পান ও গুটকার পিক স্টিলের সাথে মিশে রাসায়নিক বিক্রিয়া করে ধীরে ধীরে গলিয়ে দিচ্ছে এই হাই কোয়ালিটির স্টিল বারগুলি। বাংলা তথা ভারতের শান যাচ্ছে ধীরে ধীরে গলে। এখনো সময় আছে, পরের জন্য না হলেও নিজেদের জন্য চেষ্টা করুন এই ব্রিজকে রক্ষা করতে, নইলে রয়ে যাবে একটাই স্লোগান, বলো যুবা কেশরী। হাওড়া ব্রিজের সানরাইজ ভিউ কে কে দেখেছেন কমেন্টে জানাবেন কিন্তু। ধন্যবাদ।